রেশমি, 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 রেশমি। এই বোন, কি রে, কোথায় যাচ্ছিস? আচ্ছা কাকু, অভি কেমন আছে? এমনিতে তো খুব ভালোই আছে, কিন্তু আজ সকালবেলা হঠাৎ ভায়োলেন্ট হয়ে উঠলো। ডাক্তার এসে দেখে গিয়েছে। আরে এই লোকটা আবার কে? রেশমির সঙ্গে এত ঘনিষ্ঠতা কে? আমি তো ঠিক বুঝতে পারছি না। এই জন্য আমাকে অ্যাভয়েড করছে? আমি তোর কোনো অভাব রাখিনি। একজন ভালোবাসা মানুষের সাথে যা যা প্রয়োজন আমি তোকে সবই দিয়েছি, তো আমার সাথে এরকম কেন করছে রেশমি? আমি চোখে ভীষণ ভালোবাসি, ছাড়া আমি বাঁচতে পারবো না। রেশমি, রেশমি, জানিস প্রিয়, আমি না সেদিনই বুঝতে পেরেছিলাম রেশমি আমার কাছে থাকবে না। তুই এখন যার ভাবনায় মগ্ন, সে এখন অন্য কারোর বিছানায় নগ্ন। আসলে ওই মেয়েটা তোকে বুঝতেই পারেনি কোনোদিন, তোর ভালোবাসার মূল্যই দেয়নি। আর তুইও একটু অন্যভাবে ভাব না। ও যদি তোকে ছেড়ে একা বাঁচতে পারে, তাহলে তুই কেন পারবি না? ও যদি তোকে ছেড়ে অন্য কারোর সাথে জীবন কাটাতে পারে, তাহলে তুই কেন পারবি না? আমি সব বুঝতে পারছি রে, কিন্তু কিছুতে ওকে আমি ভুলতে পারছি না। কি করে পারবো বল? যে মানুষটাকে নিয়ে আমি স্বপ্ন দেখেছি, যে মানুষের সাথে আমি দিনের পর দিন কাটিয়েছি, তাকে আমি ভুলে থাকবো কি করে? অভি, তুমি আমাকে কতটা ভালোবাসো? ভালোবাসার মাপা যদি কোনো যন্ত্র থাকতো, তার দেখতে সবার উপর আমার নামই লেখা থাকতো। তাই বুঝি তুমি আমাকে এতটা ভালোবাসো? এটাকে ভালোবাসা বলে কিনা জানি না। তুমি আমার পাশে থাকো আর না থাকো, আমি সবসময় অনুভব করি তুমি আমার পাশেই আছো। থাক, অনেক হয়েছে। ঠিক এইভাবেই তুমি আমাকে সারা জীবন ভালোবেসে যেও, আর আমি এভাবে তোমাকে সারা জীবন জড়িয়ে থাকবো।
করে পারবো বল? ওর নিঃশ্বাস আমার শরীরে সব জায়গায় ছড়িয়ে আছে। জানি ওর কাছে আমার ইমোশনের কোনো ভ্যালু নেই। এই পৃথিবীতে কারোর কোনো ভ্যালু নাই অভি ভাই, একমাত্র নিজের ভ্যালু নিজের কাছেই। দিদি ভাই, এই কেষ্টদার স্পেশাল গরম গরম চাটা খেয়ে নাও, এই নাও। তা কেষ্টদা, আছো কেমন? এই আমি হলাম সেই একমাত্র মানুষ যে সব সময় সব জায়গায় সব পরিস্থিতিতে দাঁত কালাচ্ছে করে। এই যে কতবার করে বলছি, ওই মেয়েটার চিন্তা ভাবনা ভুলে যাও, কে শোনে কার কথা। আচ্ছা পিউ দিদি, তুমি বলো, ওই ভাইকে রাজপুতের মতো দেখতে না? যে কোনো মেয়ে যে কোনো সময় অভি ভাইয়ের প্রেমে হাবুডুবু খাবে। এই চুপ করবি, বেশি বকছিস। জানো পিউ দিদি ভাই, আমি সেই ছোটবেলা থেকে এই বাড়িতে কাজ করছি। আমি কিন্তু এই অভি ভাইয়ের থেকে অনেক বড়। আমার বয়স হচ্ছে এই 1885 থেকে 90 হবে। আমার জন্ম হচ্ছে 1885 থেকে 90 হবে। তাহলে তো তোমার বয়স এখন 100 বছরের উপর। ভুল বলে ফেলেছি না? পড়াশোনা তো করিনি, তাই অত মনে থাকে না। এই যেটা বলতে এসেছিস সেটা বল। দিদি, তেমনই আমার মাথায় একটা বুদ্ধি আছে। এই অভি ভাইয়ের এখন যে অবস্থা, একটু হাওয়া বদলের দরকার আছে। এটা কিন্তু কেষ্টদা তুমি দারুণ বলেছো। এই আইডিয়াটা কিন্তু একদম দারুণ। ছোটবেলার বন্ধুর সাথে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। চল আমরা কালকেই বেরিয়ে পড়ি। তুই আমার মাথাটা খারাপ করিস না তো, এই অবস্থা আমি কোথাও যেতে পারবো না। আরে শোন না, এটা ফাইনাল, আমি তোর কোনো কথাই শুনবো না। আমরা কালকেই ঘুরতে যাচ্ছি। আর থ্যাংক ইউ কেষ্টদা, এত সুন্দর একটা আইডিয়া দেওয়ার জন্য। আমি তো ভালো ভালোই আইডিয়া দিয়ে থাকি। কাকাবাবু কেমন আছেন? আরে মেঘনা যে, কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ওই আমিও মোটামুটি ভালোই আছি। অভিদার শরীর কেমন আছে এখন? এমনিতে শরীর ভালোই আছে, কিন্তু রেশমিকে কিছুতেই ভুলতে পারছে না। ও আচ্ছা। আমি জানি মা, তুমি অভিকে ভীষণ ভালোবাসো। আমিও তো চেয়েছিলাম আমার বাড়িতে তোমায় বউ করে আনবো, কিন্তু কি করব বলো, সবই তো উপরওয়ালার ইচ্ছা। কাকাবাবু থাক এসব কথা। ওকে ডক্টর দেখিয়েছেন? ও হ্যাঁ, তোমাকে তো বলা হয়নি, পিউ অভিকে নিয়ে একটু বাইরে গেছে। 6-7 মাস ঘরের মধ্যেই তো ছিল, তাই আউটিংয়ে গেলে যদি শরীরটা একটু সুস্থ হয়। ঠিকই তো বলেছে। তাছাড়া পিউ দিদি অনেক বড় সাইকোলজিস্ট। হ্যাঁ, এইবার অভিদা দেখবেন ঠিক হয়ে যাবে। সেই কামনাই করো মা, যাতে একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আমি তো সব সময় প্রার্থনা করেই চলেছি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর সব ভুলে যাই। হ্যাঁ আমি জানি মা, সবই বুঝি, কিন্তু আমার যে কিছু করার নেই। মা হারানো ছেলেটা এমন যে হয়ে যাবে আমি তা বুঝতে পারিনি। কাকাবাবু সব ঠিক হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ সাবধানে বাড়ি যান। আমি একদিন সময় করে ঠিক যাব। আচ্ছা মা, তাহলে আসি। ঠিক আছে।
এখানে কেন? কি করছিস এখানে? এই চল চল চল, ওইদিকে চল। এই দেখ দেখ কি সুন্দর জায়গাটা, একটু দেখ না রে, এদিকে ওদিকে একটু দেখ। ওটা কি? রেশমিটা? রেশমি! এই এই আরে শোন শোন, দাঁড়া দাঁড়া না। আরে কি হচ্ছেটা কি? তুই কি সব বলছিস আবল তাবল? দাঁড়া, শোন আমার কথাটা শোন। এখানে রেশমি কোথা থেকে আসবে? উফ, কোথায় যে চলে যাচ্ছে ছেলেটা। রেশমি 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 এখানেই ছিল। আমি দেখেছি। ও না আমাকে থেকে কোথায় হারিয়ে গেল। ও কেন আমার সাথে এরকম করছে বল? কেন করছে? আরে তুই শান্ত হ, শান্ত হ। কি যাতা বলছিস? যাতা নয়, এটাই বাস্তব। তুই এটা মেনে নিতে পারছিস না। একটা মাহারা ছেলে